আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই জায়গায় একটা কলগেট রাত্রের বেলা আনা হয়েছিল, সেটা বের করে নিলাম আর কলগেটের জায়গায় রেখে দিলাম। আর এই যা পুরোনো কলগেটটা আর কি শেষ হয়ে গেছে, খাপটা এখন ফেলে দিব। তারপরে আর কি সকালবেলার চা এটাই রেডি করতে আসতেছি। আর এই জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়ে সোমবারটা বানিয়ে নিতেছি, আলু ভেজে নিব। আসলে রাত্রের বেলা যে তরকারিটা থাকে সেটা দিয়ে আর কি আমার হাজব্যান্ড রুটি খায়। আজকে যেহেতু রাত্রের কোনো তরকারি নাই, সেই জন্য আর কি সকাল সকাল আলুটা ভেজে নিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ হতে থাক। আর এই চুলাটার মধ্যে আমি যে হ্যান্ডেল সসপ্যানে পানি গরম হতে দিলাম, এই আটাগুলো ছেনে নিব। তারপর বন্ধুরা আমি যে ফ্রিজের মধ্যে আর কি লিকুইড দুধ রেখে দিছি, আর সেটাই নিব। আর এই যে জায়গায় দেখতেছেন আমার চাটা হয়ে গেছে আর কি, দুধটা দিয়ে দিলাম। আর এই জায়গায় আলু ভাজিটা হয়ে গেছে। আর আমি আটা ছানার পর রুটি একটা বানিয়ে নিয়েছি। লিকুইড দুধ অল্প কম হওয়ার জন্য আমি গরুর দুধও ছিল সেটা অল্প দিয়ে দিলাম। আর এই যে খাপটা এখন ফেলে দিব। তারপরে যে আলু ভাজিটা হইতে হইতে আর কি আমাদের বাড়িতে চলে আসে গাড়ি। আর সে গাড়ি সকালবেলা আমার হাজব্যান্ড আর কি ফজর নামাজের পরেই গেছিল এই ইটগুলা আনার জন্য। আর এক গাড়ি ইট আনা হলো এই জায়গায়, আর সম্পূর্ণ ভাঙা ইট। যেহেতু ফ্লোরের কাজ করা হবো, সেই জন্যে ভাঙা ইট দেওয়া হয়তো ভালো হয়। সেই জন্যেই আমার ঘরে এই যে আজকে পানি মেরে আর কি খন্তা মারতে হয়, সেটাও মারা হয়ে গেছে, এখন শুকাইতে দিছে। শুকানোর পর আর কি কাজ করব। এই ঘর থেকে আর কি অনেকগুলো মাটি বের করা হয়েছে, সেগুলো এই যে আমার ঘরের সামনের সাইডটা দিয়ে দিছে। আর এই যে এই ঘরের পাশ দিয়ে আর কি এই জায়গা ছাপা করে দিছে, এই জায়গাতে ওয়াল হবো, সে আর কি ওয়ালটা করা হবো। এই যে ইটগুলা দিয়ে নামিয়ে আর কি গাড়ি চলে গেছে। অনেকগুলা ইট আনা হয়েছে, যেহেতু ওই রুমটা প্লাস দুয়ার যেটুক থাকবো সেটুকু আর কি পাকা করা হবো, সেই জন্যেই। তারপরে এই যে এই জায়গাটা তো পুরো একদম খোলা, অনেক পানি হয়ে গেছে এখন। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে আর কি রান্নাবান্না এখনও করিনি, করে নেব। আর এই জায়গায় দেখতেছেন আলু কেটে রেডি করে নিচ্ছি। আর সকালবেলা মুরগি আনা হয়েছে, লোকাল মুরগি কেটে এনেছে। আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম, এখন অল্প তেল দিয়ে দিব। এখন আর কি মশলাগুলো ভেজে নিব ভালো করে। এই জায়গায় অনেকগুলো মশলা আজকে ভেজে নিব, কারণ আমার ফ্রিজে কাঁচা মাংস আছে, খাসির মাংস, সেটা আর কি জাল দেওয়া হয় নাই। ভাবছি মশলাটা একবারে বেটে নিব। তারপরে যে মশলা এক এক করে দিয়ে ভাজাভাজি করতেছি। আর এই যে গরম মশলাটাও এখন দিয়ে দিলাম। আর এগুলা সাইড করে জিরে দিয়ে দিব। জিরের ফাঁকিটা আমার শেষ হয়ে গেছে। তারপর এই যে এখন আর কি জিরেটা দিয়ে দিলাম, কিছু তেল অল্প দিয়ে দিব, তেলটা অল্প কম কম লাগতেছে সেই জন্যে। আর কিছু জিরে দিয়ে দিলাম। সম্পূর্ণ ভাজাভাজি করার পর প্লেটের উপর নামিয়ে নেব। তারপরে যে কড়াইটার মধ্যে আবার অল্প তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। আলুটা অল্প যে নাড়াচাড়া করে নিলাম, আর গ্যাসের চুলাটাও কমিয়ে দিলাম। আর এই জায়গায় দেখতেছেন আদা রসুন সব কিছু রেডি করছি। আর এই যে কাঁচামরিচের বোটাটা ফেলে আর কি রেডি করে ধুয়ে নিছি। তারপরে এই যে এখন মিক্সারে আর কি পেস্ট করে নিব। মরিচের পেস্টটাও আমি করে নিলাম। তারপরে এই জায়গায় আদা রসুনগুলো আছে। তারপরে এই যে দেখি আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আর কি আলুগুলো নামিয়ে নেব প্লেটের মধ্যে। এই যে এই প্লেটটার মধ্যে আলুগুলো নামিয়ে নিয়ে আমি যে হাঁড়িটার মধ্যে আর কি পানি গরম দিয়ে দিলাম, যেহেতু রান্না করার টাইমে তো আমার লাগবেই।
সেই জন্য দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো নামানোর পর আরও কিছু তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হইতে হইতে আদা রসুনটাও পেস্ট করে নিব। আর এই যে কাঁচামরিচটা তো প্লাস্টিকের বাটিটার ভিতরে রেখে দিছি। আর এই যে আমি কাঁচামরিচ আদা রসুনের পেস্টটাও করে নিছি। আর এই জায়গায় তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভালো করে সম্বারটা আসার পর মাংসটা আর কি এই জায়গায় মাংসটাও আমি আদা রসুন সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে এই যে পাটাটা ধুয়ে নিতেছি, যেহেতু অনেক দিন পর পর পাটা আমার ব্যবহার করা হয়, আমি ভালোভাবে ধুয়েই থুই। তারপরে আমি এইভাবে একদম বেসিংয়ে নিয়ে একদম মন শান্তি করে ধুয়ে নিই। তারপরে এই যে মাংসটা তো সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, এই জায়গায় যে মশলাটা বেটে নিব। আর এই যে মাংসটা এখন ঢেলে দেবো। মাংসটা আর কি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই মশলাগুলো বেটে নিছি। আর ঢাকনাটা উঠে দেখি মাংসটার মধ্যে আর কি ঝোল উঠে গেছে। আর এই যে মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। আর এই জায়গায় যে আলুগুলো ভেজে রাখছি সেটাও এখন দিয়ে দিব। আর এই আলুগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু মাংস যত ভালোভাবে কষানো যায় ততই টেস্ট হয়। আর এই জায়গায় ভালো করে কষিয়ে নিয়ে আবারও এই গামলাটা দিয়ে ভালো করে ঢেকে দিব। আর কিছুক্ষণ হতে থাক। আর এই যে কিছুক্ষণ হওয়ার পর দেখি ঝোলটা শুকিয়ে গেছে। আর নাড়াচাড়া করতে দেখি একটুকু ঝোল নেই। আর এই জায়গায় তো আমি গরম পানি করে রাখছি, সেটা এখন এই চিমটাটা দেখতেছেন, এটা অনেক আগেই এনে দিছিল আমার হাজব্যান্ড আর কি, আমাকে কোনোদিনও ব্যবহার করিনি। দুই একবার ছ্যাঁক খেয়ে খেয়ে আর কি চামড়া টুমড়া উঠে গেছে, তারপর থেকে আর কি এটা ব্যবহার করি। আসলে অনেকই হেল্প হয়, এক হাত দিয়ে কাজ করি এখন আরও, সেই জন্য বের করে নিছি। আর এটা এখন ব্যবহার করি। তারপরে এই যে ঝোলটা দিয়ে দিলাম। আর মাংসটা এখন বলক উঠে গেছে। আর এই যে বড় একটা পেঁয়াজ কেটে 4 টুকরা করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর রান্নাটা হইতে হইতে আমি রান্নাঘরের সব কাজ করে নিব। পাটাটা ভালো করে ধুয়ে নিতেছি, যেহেতু রেখে দিব অনেক দিন পর পর পাটাটা ব্যবহার করতে হয়, পাটা ব্যবহার করাই হয় না। সেই জন্যই ব্যবহার করার আগেও ভালো করে ধুয়ে নিই, আর করার পরেও সুন্দর করে ধুয়ে রেখে দিই। তারপর এই জায়গায় বাসনগুলো আর কি ধোয়া বাসনগুলো শুকিয়ে গেছে, সেটা আমি যে বাসন ধোয়ার একটার মধ্যে রেখে দিতেছি। তারপর এই যে রান্না হইতে হইতে আমি সব কাজ কমপ্লিট করে নিছি। এই যে টেবুল মুছে সব কিছু টিপটাপ করে নিছি। এই জায়গায় আমার ভাতটাও হয়ে গেছে। আর এই যে রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। তারপরে এই যে বেসিংয়ে অনেকগুলো বাসন ছিল, সেটাও আমি ধুয়ে নিছি। রান্নাটা আমার হয়ে গেল আর কি, এখন আসবো খেতে বসবো। আর এই জায়গায় ঘরে সব কিছু টেনে নিয়ে আসলাম, ছেলেরা আর কি টিভি দেখে দেখে ভাত খাবো সেই জন্যে। আর ছোটো ছেলেকে গাও ধুয়ে দিয়েছি, কাপড় এখনও পরে দিইনি। আর খাওয়ার পর দেখি আর কি মিস্ত্রি অনেক মাটি টেনে বের করেছে, অনেক মাটি বের করেছে। আর এই জায়গায় যে দুরমুষ মারে, সেটা আর কি দুরমুষটা মেরে নিতেছে। তারপর এই যে আর কি দুরমুষ মারা হওয়ার পর এই যে অনেকগুলো ইট ওই ঘরে নিয়ে জমা করতেছে। সম্পূর্ণ ইট আজকে বিছিয়ে আর কি আজকে ঢালাই দিয়ে যাবে। আসলে এই যে ক্যামেরাটা আমি বারিন্দা থেকে করতেছি, মিস্ত্রির সামনে ওইভাবে ক্যামেরা নিয়ে যেতে অনেক লজ্জা লাগে আর কি, সেই জন্য আমি এই যে বারিন্দা থেকে অল্প দেখাই দিলাম আপনাদেরকে। অনেকগুলো ইট নিয়ে গেছে, সেগুলো আজকে বিছিয়ে আর কি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে যাবে। এটা আসছি তারপর দিন সকালবেলা, যেহেতু কালকে একদম সন্ধ্যাবেলা ঘরটা ঢালাই করে দিয়ে গেছে, আজকে সকালবেলা এসে আর কি দেখতেছি। আর ফজর নামাজের পরেই এই যে দেখেন অল্প আন্দার আছে। তারপর এই সময়টা আসলে এত সুন্দর একটা রহমতের হাওয়া আসে, সেই হাওয়াটা তো একদম শান্তিদায়ক হাওয়া। তারপরে ভাবলাম যে অল্প টাইম হেঁটে আসি, যেহেতু সারাদিন বের হতে পারি না। এই যে আমার বাড়ির গেট তো নাই এখন আর কি, এই যে 4-5 কদম হাঁটার পর দেখেন এই যে আমার বাড়ি। আর এই যে শাটারগুলো দেখতেছেন, এই জায়গায় ডাক্তার বসে। আর সারাদিনই অনেক মানুষ আসে, আমি বাড়ির থেকে বের হতে পারি না। আর এগুলোও তো সব কিছু ভাড়া নিয়ে নিছে, দোকান করবে আর কি, বাড়ি থেকে বের হলেই বাজার। আর ওই যে একজন লোক নামাজ পড়ে গেতেছে, সেজন্য আর কি মোবাইলটা অল্প সরিয়ে নিয়েছিলাম। তারপরে এইটুকুই আর কি হাঁটাহাঁটি, ওই যে লোকটা আর কি নামাজ পড়ে বাড়ি যেতেছে।
বাড়ি থেকে একটুকি হাঁটাহাঁটি করে নিলাম। সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে আর কি অনেকটাই ভালো লাগে। সারাদিন তো বাইরে হতে পারি না, আসছি তারপরে একদম দুপুরবেলা। আর এই জায়গায় একদম দুপুরবেলা আসলাম বন্ধুরা। সকালবেলা তিনটা মিস্ত্রি আসছে, আর সকাল থেকে এত সুন্দরভাবে কাজ করতেছিল। আর এটা জহরের টাইম, আর এত বৃষ্টি আসলো। তারপরে এই যে পেপার এনে পুরা ঘরটায় টানিয়ে দিল। জায়গায় জায়গায় পেপারের মধ্যে এইভাবে পানি জমা হইতেছে, চাকু দিয়ে কেটে কেটে দিছে পানিটা পড়ার জন্য। কিছুক্ষণ পরে এত বৃষ্টি আসে বন্ধুরা, একদম সর্বনাশ হয়ে যায়। এই সময় আসলেই কাজটাই করা আমাদের ভুল হয়ে গেছে। সকালবেলা যেহেতু দিনটা ভালো ছিল না, তারপরেও কাজ আরম্ভ করলো। 3জন মিস্ত্রি এসে অর্ধেক বেলা কাজ করেই চলে গেছে। আর এত বৃষ্টি আসার পরে কিভাবে কাজ করবো, দেখেন ওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। ওই যে প্লাস্টার করছিল সেগুলো ওয়ালগুলো ভেঙে ভেঙে গেছে। আর এই যে দেখেন বৃষ্টির অবস্থা, সব মশলা টশলা বানানো ছিল সব ধুয়ে গেছে। বৃষ্টি দেখে একদম মাথা নষ্ট। আর এই যে দেখেন আর কি ঘরে এই সিমেন্টের বস্তা রেখে দিল। এত বৃষ্টি থাকার কারণে আর কি কাজ করতে পারে নাই। এটা আসছে তারপরের দিন, আর তারপরের দিন মিস্ত্রি আবারও চলে আসছে। আজকেও আবার অল্প অল্প বৃষ্টি। আর এইগুলো ইটগুলো দেখছেন, কালকে এই জায়গাটা ওয়াল করে দিয়ে গেছিলো। আর ওই যে সুতা টাঙানো দেখতেছেন 1-1.5 ইঞ্চি আর কি আমার সীমানার ওই দিকে গেছিলো। এই খুঁটিটা হয়েছে আমার সীমানা, এই যে রডটা আর আমাদের সীমানা এটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন ওই দিকে চলে গেছিলো। আর সেই জন্য সকালবেলা উঠে আর কি মিস্ত্রিরা এসে ওয়ালটা ভেঙে দিল। আর তারপর মিস্ত্রিরা কাজ করতেছে আজকে। আর এই তো আমার ঘরটা গুটিয়ে নিলাম সকালেই। আজকে আমি এই পর্যন্তই আপনাদের সাথে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।